গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো আজকে আমি যাব আমার এক দিদির বাড়িতে। আমার দিদির ছেলের অন্নপ্রাশন রয়েছে, সেই উপলক্ষেই সকাল সকাল উঠে পড়া এবং ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়েছি। যাই হোক, আমি আজকে একাই যাব। সুভাষ কিছু অসুবিধার জন্য যেতে পারছে না, যার কারণে আমার একটু মনটাও খারাপ ছিল। তো এই ফার্স্ট টাইম আমি তাকে একা কোথাও কোনো ওকেশন পারপাসে একা রেখে আমি এই ফার্স্ট টাইমই যাচ্ছি। যাই হোক বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি আর জিনিসপত্র সব গোছানো হয়েছিল। এরপর আমি ব্যাগ ট্যাগ আর দেখো বন্ধুরা, এখন তো প্রচুর ঠান্ডা পড়েছে, যদিও এখন দুপুর হয়ে গেছে, মানে ওই 11টার মতো বাজে। তো সোয়েটার টুপি এখন না লাগলেও আসার সময় কিন্তু সোয়েটার টুপি লাগতে পারে, তাই আমি সোয়েটার টুপি সঙ্গে নিয়ে নিয়েছিলাম। আর সুভাষ সকাল থেকে গিয়ে মিষ্টি এনে দিয়েছিল আমাকে, তাই আর বাজারে গিয়ে আর নিতে হবে না। আর দেখো, আমি একটা টেডি নিয়েছিলাম। ভিডিওটা দেখতে থাকো, লাস্টে অবশ্যই পিক রয়েছে। আর দেখো বন্ধুরা, আমি সবকিছু নিয়ে বেরিয়ে যাব। আর এদিকে সোয়েটার মাফলারের জন্য আমি আর আলাদা এক্সট্রা ব্যাগ করিনি, হাতেই নিয়ে নিব, কেননা আমার গাড়ির বক্স রয়েছে, ওতে সুন্দরভাবে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। তো সুভাষকে বলছিলাম একটু ভিডিও করে দাও, আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি। আর এরপর দেখো বন্ধুরা, আমি এখান থেকে বেরিয়ে আমি যাব আমার বাবার বাড়ি। সেখানে আমার বোনকে নেব এবং বোনকে নিয়ে আমার দিদির বাড়ি যাব। দিদির বাড়ি থেকে সেখানে যাব কাকরাজিৎ মন্দির। তো কাকরাজিৎ মন্দিরেই খাওয়া দাওয়ার অনুষ্ঠান রয়েছে। যাই হোক, দিদির বাড়িতে গিয়ে লুচি আর ছোলার ডালের তরকারি আর মিষ্টি নিয়ে খেতে বসে গেছিলাম। আর এদিকে দেখো, সবাই বেরিয়ে পড়েছে, সবাই এখান থেকে মন্দির যাবে এবং কিছুজন আগে থেকে চলে গেছে। আর এটা হচ্ছে আমার দিদির বাড়ি, এর আগে আমার ব্লগে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি তারা দেখে নেবে। আর এদিকে দেখো, কিছুজন আমরা গাড়িতে যাব আর কিছুজন মোটরসাইকেলে যাবে। যাই হোক, মোটরসাইকেল আমি আর নিয়ে যাইনি, এই কারণেই গাড়িতে অনেক জায়গা ছিল, সেই কারণে আর গাড়িতে চলে গেছি, মোটরসাইকেল নিয়ে যাওয়া হয়নি। আর দেখো, বোন গাড়িতে যাবে না, মোটরসাইকেলে যাবে, চিন্তায় পড়ে গেছে, কারণ তার গাড়িতে গেলে একটু মাথা ধরে যায়, ও অসুবিধা হয়, সেই কারণেই। আর এদিকে দেখো, আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছিলাম, তারপর মন্দিরে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। ভিডিও আর করতে পারিনি, কেননা অনেক লোকের আয়োজন ছিল এবং অনেক ভিড় হয়েছিল। আর খাওয়া দাওয়া প্রচুর ভালোভাবে খেয়েছি, তোমার বাসন্তী পোলাও থেকে চানা পনির থেকে বেগুনি থেকে, মানে খুব ভালোভাবে খাওয়া হয়েছে। আর দেখো, এই হচ্ছে পম্পাদির বন্ধু মালাদি, আমার ফেসবুক ফ্রেন্ডে রয়েছে। তো আর এই হচ্ছে সেই পুচকু, এই স্রোত, এরই আজকে শুভ অন্নপ্রাশন। যাই হোক, ওর কিছু ফটো সেশন চলছিল, সেই কারণে আমিও ফটো করে নিয়েছি। কথা বলতে একটু অসুবিধাই হচ্ছে, একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও। আর দেখো বন্ধুরা, আরো কিছু জনের ফটো সেশন চলছিল, যেমন আমার দু মামিমা, তারপরে পম্পাদি ওর ছেলে, তারপরে আমার মা, তারপরে পায়েলি বোন, সবাই ছিল, এদের একটা ফটো সেশন হচ্ছিল। আমি বাদ পড়ে গেছিলাম, কারণ আমি ভিডিও করছিলাম, সেই কারণে আর করা হয়নি। আমারটা আমার অন্যতে রয়েছে, তো সেটার ক্যাপচার আমি আর নিতে পারিনি। যাই হোক, এদেরই ফটো সেশন হচ্ছিল। আর এই হচ্ছে তোমার সোনার পিসিমণি, আর এই হচ্ছে পায়েলির শাশুড়ি মা, মানে আমার। আর বাইরে বাকি আরো অনেকেই ছিল, আর কিছু জন তো চলেই গেছে খাওয়া দাওয়া করে। আর মন্দিরের ভিতরে আমি ভিডিও তোমাদেরকে দেখাইনি, এই কারণেই, এর আগে বহুবার এসে ভিডিও করা হয়েছে, বাগানের ভিডিও করা হয়নি, তাই আমি লাইভ করতে চলে গেছিলাম বাগানের ভিডিও করবো বলে। এখানে প্রচুর জবা গাছ রয়েছে, প্রচুর গোলাপ গাছ রয়েছে, তোমরা দেখতে পারো, মানে বিভিন্ন ভ্যারাইটির। যাই হোক, এখানে আমাদের আড্ডা একটা দেওয়া হয়ে গেছিল। এরপর আমরা চলে গেছিলাম পম্পাদির বাড়ি। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই টেডিটা আমি নিয়েছিলাম স্রোত শোনার জন্য। তো টেডিটা কেমন হয়েছে তোমরা একটু জানিও কমেন্ট করে। আমার তো খুবই পছন্দ হয়েছে, সাদার উপরে গোলাপি, কত সুন্দর একটা কাজ করা ছিল। আর এরপর আমরা পম্পাদির বাড়ি এসে পৌঁছে গেছিলাম, আর এখান থেকে আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, সবাই প্রচুর করে লাইক কমেন্ট শেয়ার করো এবং প্রচুর ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো ব্লগে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আমার কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে, রাখছি, টাটা।